বন্ধুরা, বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক ভয়াবহ রূপ ধারণ করেছে। দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ এখন বাস্তবতা। আর এই যুদ্ধক্ষেত্রে ইরান ব্যবহার করছে এক অভিনব কৌশল, মিসাইল প্রতারণার কৌশল। ইরান এমন এক পদ্ধতি ব্যবহার করছে যেটা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করে ফেলছে। বন্ধুরা, আমরা কখনো কখনো রাতের আঁধারে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি, কিন্তু আঘাতের পরিমাণ হয় কম। বেশিরভাগ মিসাইল আকাশেই ফুটে যায়, কিংবা মাটিতে পড়ার আগে সেগুলো গতিশূন্য হয়ে থেমে যায়। আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভয়ানক গতিতে আঘাত এনে বসেছে। এখানে সবগুলোই মিসাইল নয়। শুনলে আশ্চর্য হবেন যে এসবের অধিকাংশই গতিশীল ধাতব ফটকা। কেন তাহলে এগুলো ফটকা? একটি মিসাইল ভিতরে অনেকটা সামনের দিকে অনেকগুলো ছোট ছোট বোমা সেট করা থাকে। এগুলোকে ওয়ারহেড বলা হয়। ধরুন একটি ওয়ারহেড আছে একটি মিসাইলে, তোর মধ্যে 8টি ধাতব ফটকা, বাকি দুটো প্রকৃত বোমা। সবগুলো একই দিকে ফায়ার করা হয়, আর রাতের আকাশে অগ্নিগোলক হয়ে এগুলো লক্ষ্যর দিকে ধাবিত হয়। মাটিতে রক্ষিত রাডার তখন কোনটা আসল আর কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে। রাডার কিভাবে ধোকায় ফেলানোটাই হলো মিসাইল প্রতারণা। শত শত ধাতব ফটকার চেয়ে একটি বোমার মূল্য অনেক গুণ বেশি। বন্ধুরা, আগত বোমাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে হয় হাতে খুব কম সময় থাকে। ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল গোলাকে আগত ক্ষেপণাস্ত্র বলে ধরে নেওয়া হয়। রাডার নিজের দামি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। দেখা যায় রাডারের নিক্ষেপে ভুলন্টিত বস্তুটি আদতে কোনো ক্ষেপণাস্ত্রই ছিল না, তা ছিল একটা ধাতব ফটকা। একটা ফটকার পিছনে $মিলিয়ন দামি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়া হয়। আমরা আকাশে এগুলোকে বেশি মাত্রায় দেখে থাকি। রাডার বা আয়রন রুমকে সব ফালতু বোমায় ব্যস্ত রাখে। ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত হানে। ইরানের যুদ্ধ কৌশল আপাতত এই পদ্ধতিতেই প্রয়োগ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান ফেক বা নকল মিসাইলের সাথে আসল মিসাইল মিশিয়ে ছুটছে। এসব ফেক মিসাইল দেখতে ও গতি স্ট্র্যাটেজিক অনুযায়ী আসল মিসাইলের মতোই। ফলে ইসরায়েলের গতিশীল আয়রন ডোম কিংবা ডেভিল স্লোয়িং সিস্টেম সঠিকভাবে বুঝতে পারছে না কোনটা সত্যিকারের হুমকি আর কোনটা নয়। এর মাধ্যমে একসাথে অনেকগুলো বস্তু ছোড়া হয়, যে এয়ার ডিফেন্স সিস্টেম তার লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হয়। যখন ফেক মিসাইলগুলোর পেছনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত থাকে, তখন মাঝখান দিয়ে ইরানের আসল মিসাইলগুলো ভয়ানক গতিতে টার্গেটে আঘাত হানে। বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই প্রযুক্তিগত কৌশল এখন পর্যন্ত ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে যেমন খরচ কম, অন্যদিকে কার্যকারিতা অনেক বেশি। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে তুলছে এবং মানসিকভাবে সেনাবাহিনীকে চাপে ফেলেছে। সম্প্রতি পাওয়া স্যাটেলাইট ইমেজ ও বিভিন্ন সামরিক রিপোর্ট থেকে জানা গেছে ইরানের কিছু মিসাইল টার্গেট ভেদ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গোপন রাডার স্থাপনায় আঘাত হেনেছে এই কৌশলেই। বন্ধুরা, বিশ্লেষণে দেখা গেছে ইরান ভবিষ্যতে এই কৌশল আরও ব্যাপকভাবে ব্যবহার করতে পারে। বিশেষ করে যদি বড় পরিসরে যুদ্ধ করায়, তাহলে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে এক প্রকার অকার্যকর করে ফেলার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।